হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স হাব। চলো আমরা শুরু করি ক্লাস 11 পদার্থবিদ্যা সাতটা বইয়ের এমসিকিউ সমাধান। চলো শুরু করি। নিচের কোনটি দূরত্বের একক নয়? এখানে যে অপশানগুলি আছে তা হচ্ছে আলোকবর্ষ, পারসেক, লিপ ইয়ার এবং আংস্ট্রম। তাহলে লিপ ইয়ার দূরত্বের একক নয়, একের অপশান সি। নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেন, কোন এককের দ্বারা দৈর্ঘ্য মাপা যায় না? অপশানগুলো: অপশান এ ফার্মি, অপশান বি মাইক্রন, অপশান সি ডিওয়াই, অপশান ডি আলোকবর্ষ। তাহলে লিপ ডিওয়াই অর্থাৎ অপশান সি। ডিওয়াই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক। তড়িৎ ডিওয়াই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক। 1 dy সমান 10⁻⁻18 ESU per সেন্টিমিটার। কোশ্চেন 3, নিচের কোনটি সবচেয়ে বড় একক? অপশান এ কিলোমিটার, অপশান বি আলোকবর্ষ, অপশান সি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অপশান ডি পারসেক। আমরা এখানে দৈর্ঘ্যের ছোট একক এবং বড় এককগুলি লিখে রেখেছি। তাহলে দেখতে পাচ্ছি পারসেক দূরত্বের সবচেয়ে বড় একক। তাহলে অপশান ডি পারসেক। কোশ্চেন 4, পৃষ্ঠটানের এসআই একক হলো? পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য। তাহলে এর একক নিউটন বাই মিটার, নিউটন পার মিটার, অর্থাৎ অপশান বি। কোশ্চেন 5, ওয়েবার পার মিটার সমান কি? ওয়েবার মিটার -2, এটা সমান হয় টেসলা। অপশান সি। কোশ্চেন 6, নিম্নলিখিত এককগুলির মধ্যে সম্পূরক একক কোনটি? সম্পূরক একক হচ্ছে স্টেরেডিয়ান। অর্থাৎ অপশান সি। বন্ধুরা, সম্পূরক একক তাদেরকে বলবো প্রাথমিক ও লব্ধ এককগুলি ছাড়াও এমন কিছু ভৌত রাশি ছিল যাদের মাত্রা ছিল না কিন্তু একক ছিল, এরাই হচ্ছে সম্পূরক একক। যেমন ঘনকোণ এর একক স্টেরেডিয়ান, কোণের একক রেডিয়ান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন 7। 7 নম্বর কোশ্চেন আছে ফোকাস পাওয়ারের একক। ফোকাস পাওয়ারের একক, ফোকাস পাওয়ার এর একক হলো ডায়োপ্টার, অর্থাৎ অপশান সি। এরপরে 8 নম্বর কোশ্চেন, নিচের কোন এককটি ক্ষুদ্রতম? তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে ফার্মি, অর্থাৎ 8-এর অপশান সি ফার্মি। 1 ফার্মি = 10⁻⁻15 মিটার। এবার চলে যাব কোশ্চেন নম্বর 9।
তাহলে এগুলো কোশ্চেন 9। এখানে বলা হচ্ছে একটি ভৌত রাশিকে NU একক দ্বারা প্রকাশ করা হয়, যেখানে N হলো রাশিটির মান, অর্থাৎ ভৌত রাশিটি NU, N হলো মান, U হলো একক। রাশিটিকে অন্য কোনো এককে প্রকাশ করলে N কার সমানুপাতি হবে? এক্ষেত্রে আমরা কি করব, ধরি অন্য একক পদ্ধতিতে U একক সমান সমান K একক। তাহলে এই পদ্ধতির এক একক K বাই অন্য পদ্ধতির U একক, এই পদ্ধতির N একক, এই পদ্ধতির N K বাই U একক। অতএব N সমানুপাতি 1 বাই U, অর্থাৎ অপশন বি। কোশ্চেন 10। এখানে বলা হচ্ছে একটি একক পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর, সময়ের একক যথাক্রমে x মিটার, y কেজি ও z সেকেন্ড। এই একক পদ্ধতিতে 1 ক্যালোরির মান কত? আমরা জানি 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। অতএব এখানে জুল কথাটিকে, এককটিকে আমাদের দৈর্ঘ্য, ভর, সময়ের পরিপ্রেক্ষিতে প্রকাশ করতে হবে। জুল অর্থাৎ কার্যের একক। অতএব কার্য W সমান সমান হয় F ইন্টু S, বল ইন্টু সরণ। বলকে আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ, MAS। এককে প্রকাশ করলে ভরের একক এসআই পদ্ধতিতে কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরণের একক মিটার। তাহলে এটা হয়ে যাচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা কি করব, এই অন্য একটা একক পদ্ধতিতে একে লিখব। তাহলে নতুন একক পদ্ধতিতে x মিটার সমান সমান 1 মিটার। তাহলে এই একক পদ্ধতির 1 মিটার সমান সমান 1 বাই x মিটার। আবার y কেজি সমান সমান 1 কেজি। তাহলে এই একক পদ্ধতির 1 কেজি সমান সমান 1 বাই y কেজি, এবং z সেকেন্ড সমান সমান 1 সেকেন্ড। অতএব 1 সেকেন্ড সমান সমান 1 বাই z সেকেন্ড। অতএব 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, অর্থাৎ 4.2 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা নতুন একক পদ্ধতিতে প্রকাশ করলে লিখতে পারবো 4.2 কেজিকে আমরা লিখব 1 বাই ওয়াই মিটার স্কোয়ার, 1 বাই এক্সের
স্কোয়ার বাই 1 বাই জেড এর স্কোয়ার। এটা সমাধান করলে পাওয়া যাবে 4.2 জেড স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার। এক্ষেত্রে অপশন সি। তার এখানে বলা হয়েছে বায়ুতে আলোর গতিবেগকে বেগের এককে ধরলে বছরকে সময়ের একক ধরলে দৈর্ঘ্যের একক কত হবে? আমরা জানি বায়ুতে আলোর বেগ বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার 1 বছর সমান 365 × 24 × 60 × 60 সেকেন্ড। অতএব সেটি দাঁড়ায় 3.1 × 10⁻7 সেকেন্ড। এবার বেগ সমান সরণ বাই সময়। সরণের একক সমান দৈর্ঘ্যের একক সমান বেগ ইন্টু সময়। বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড ইন্টু 3.1 10⁻7 সেকেন্ড। এটা করলে হয় 9.45 ইন্টু 10⁻। আচ্ছা সরি বন্ধুরা, এটা 15, এখানে একটা 5 হবে, 10⁻7 সেন্টিমিটার। এরপরে চলে যাব তাহলে এটার অপশন এ, 11 অপশন এ। এবার চলে যাব কোশ্চেন 12। এখানে বলা হচ্ছে বল ও সরণ উভয়ের একক দ্বিগুণ করলে গতিশক্তির একক কত গুণ হবে? গতিশক্তি সমান হাফ mv স্কোয়ার। হাফ এম ভিকে আমরা লিখতে পারি s/t এর স্কোয়ার, হাফ এম s স্কোয়ার বাই টি স্কোয়ার, একে হাফ এম s/t এর স্কোয়ার, আবার হাফ এম s/t কে আমরা লিখতে পারি ত্বরণ। যদি শুধু এককগুলো লিখি তাহলে পাবো ma অর্থাৎ ত্বরণ, ma অর্থাৎ ভর ইন্টু ত্বরণ সমান বল ইন্টু সরণ। এবার বল সরণ উভয়ের একক দ্বিগুণ করলে অতএব 2F.2s সমান 4Fs, অর্থাৎ বল ও সরণ উভয়ের একক দ্বিগুণ করলে গতিশক্তির একক 4 গুণ বৃদ্ধি পাবে। অপশন সি। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 13। এখানে বলা হচ্ছে 1 সেক বলতে বোঝায়
1 সেক সমান সমান 10 ন্যানোসেকেন্ড। সমান সমান 10 ইন্টু 10⁻⁹ সেকেন্ড সমান সমান 10⁻⁸ সেকেন্ড। অর্থাৎ অপশান 10⁻⁸ অপশান এ। কোশ্চেন নাম্বার 14, এখানে বলা হচ্ছে 1 মিটারে ক্রিপ্টন 86 এর কতগুলি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এক্ষেত্রে 1 মিটারের সংজ্ঞা আমরা জানি, উদ্দীপ্ত অবস্থায় বিশুদ্ধ ক্রিপ্টন গ্যাস থেকে কমলা বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের 16,50,763.73 গুণ দৈর্ঘ্যকে 1 মিটার বলে। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যে 16,50,763.63টি ক্রিপ্টনের তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। অর্থাৎ এক্ষেত্রে অপশান বি 16,50,763.63টি। কোশ্চেন 15, 1 টর বলতে বোঝায়। এবার বায়ুর চাপের যে একক তা আমরা জানি, 760 টর সমান সমান 760 mmHg। অতএব 1 টর সমান সমান 1 mmHg। এক্ষেত্রে অপশান ডি। কোশ্চেন নম্বর 16, 1 গ্রাম সেন্টিমিটার কিউবকে এসআই এককে প্রকাশ করো। ঘনত্ব ডি সমান সমান আমরা জানি ভর বাই আয়তন। সিজিএস পদ্ধতিতে লেখা আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার গ্রামকে যদি কেজিতে করি তাহলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে এটা হলো কেজি। সেন্টিমিটারকে মিটার করলে 100 দিয়ে ভাগ করব, এর উপরে আছে কিউব, এটা হলো মিটার। তাহলে হবে 1/1000 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100 বাই 1 ইন্টু 1 ইন্টু 1। 3টা শূন্য, এখানে 2টো শূন্য, এখানে একটা শূন্য কেটে থাকছে 10⁻³ কেজি পার মিটার কিউব। এক্ষেত্রে অপশান সি। 17 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে নিউটন পার কেজি কিসের একক? নিউটন পার কেজি। 17 নম্বর, নিউটন পার কেজি। নিউটন অর্থাৎ বলের একক, কেজি অর্থাৎ ভরের একক। একে মাত্রা বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাব নিউটন অর্থাৎ mL/10⁻², ভর অর্থাৎ m কেটে গেলে থাকছে L/10⁻²। এটা হচ্ছে ত্বরণ এর মাত্রা। এক্ষেত্রে অপশান সি। 18 নম্বর কোশ্চেন, একটি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 1 মাইক্রন। 1 মিটার দৈর্ঘ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা আমরা জানি 1 মাইক্রন সমান সমান 10⁻⁶ মিটার। অতএব 1 মিটার সমান সমান 10⁶ মাইক্রন। অতএব এতটি ব্যাকটেরিয়া থাকবে। অপশান বি। 19 নম্বর, একই দৈর্ঘ্যে দুটি সরল দোলকের পিণ্ডের দ্বয়ের ভর যথাক্রমে 50 গ্রাম 100 গ্রাম। এই দুটি সরল দোলকের একই স্থানে পর্যায়কালের অনুপাত কত হবে? আমরা জানি সরল দোলকের পর্যায়কাল t = 2π√L/g। পর্যায়কাল ভরের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ দুটি সরল দোলকের পর্যায়কাল 2π√L/g এবং 2π√L/g
জি এর অনুপাত একই হবে 1:1। ধন্যবাদ বন্ধুরা, এর পরের পার্টটা খুব শীঘ্রই আমি আপলোড করব। ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। বাই।